সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হোটেল আলগনি হলরুমে সংগঠনের সভাপতি এম এ আজিজ রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপমের সঞ্চালনায় ইফতার ও আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ, শফিউল্লাহ শফি, সি ক্রুজ অপারেটর্স অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, রাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু ও সদস্য ফরিদুল আলম। এতে বক্তারা বলেন, একমাত্র সাংবাদিকরাই পারেন সকল বিভেদ দূর করে একটি সুন্দর সমাজ গঠন করতে। সাংবাদিক সংসদ কক্সবাজারের সদস্যরা বেশিরভাগই তরুণ, তারা যে কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয়। সাংবাদিকতার মাধ্যমে কক্সবাজারের সকল মানুষের সেবা এগিয়ে আসবে। আজকে আমরা এই ইফতার আয়োজন করেছি। আমাদের তো সারা বছর নানা প্রোগ্রাম থাকে, কিন্তু বছরে একটি বড় প্রোগ্রাম থাকে আমাদের বার্ষিক মিলন মেলা। এই মিলন মেলায় নানাভাবে যারা সহযোগিতা করেছে, আমাদের শুভাকাঙ্ক্ষী উপদেষ্টাদের জন্য সম্মানে এই আয়োজন আমাদেরকে নানাভাবে সহযোগিতা করে। আমাদের অন্যান্য বছরে আমাদেরকে তেমন আমরা নিজেরাই করে ফেলি, কিন্তু বড় প্রোগ্রামটা আমরা মানুষের একটু সহযোগিতা লাগে। আমার হাত ধরে যখন থেকে এই সংগঠন চলা, তখন থেকে আমাদের শফি ভাই আমাদের সাথে আছে, উপদেষ্টা হিসেবে আদনান ভাই আছে, যারা আছেন। আজকে কিন্তু প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের ইফতার পড়ে গেছে, না হলে এখানে আমরা আরো মানুষ জায়গা দিতে পারতাম না। তবু যারা এসেছেন ধন্যবাদ। আপনারা দেশের জন্য সবসময় তথ্যভিত্তিক এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করবেন, সেটা এদেশের সকল নাগরিক কামনা করে। আপনাদের পেশাকে আপনারা কুলুষিত করবেন না। আপনারা কারো চরিত্র হরণকে যদি সাংবাদিকতা পেশা হিসেবে নিয়ে নেন, তাহলে দেশের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। তাই আমি মনে করি সাংবাদিকতা হবে স্বচ্ছতার সহিত এবং দেশের উন্নয়নে, দেশের সাথে মানুষের কল্যাণে সংবাদ সংগ্রহ করতে হবে, সে তত্ত্বগুলি মানুষের মধ্যে প্রচার করতে হবে। আপনাদের আরেকটি বিষয় গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, আমি তরুণ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছি, সেটি হচ্ছে আমাদের সমাজে যাদের কথা শোনা যাচ্ছে না, যাদের কণ্ঠগুলি রাষ্ট্র পর্যন্ত পৌঁছাচ্ছে না, আপনারা তাদের কথাগুলি সাজিয়ে প্রচার করুন। কক্সবাজার সাংবাদিক সংসদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম, আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। কক্সবাজারে বেনির ছাতার মতো সাংবাদিকদের সংগঠন আছে, তবে এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত তাদের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা বস্তুনিষ্ঠতা ধরে রেখেছেন, আমি আশা করি এবং আমি বিশ্বাস করব সামনের দিনেও তারা এই অগ্রযাত্রাকে সততার সহিত ধরে রাখবেন। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করেন, সেগুলো আমরা শুভকামনা আমরা দেখতে চাই। পাশাপাশি আপনাদের যেটুকু কর্মের মাধ্যমে যেটুকু পর্যটন শহর কক্সবাজার, তাই আমি কক্সবাজারের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারাও 1 নম্বর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আছেন তারা ঐক্যবদ্ধভাবে, কক্সবাজার যেহেতু পর্যটন এলাকা, পর্যটন রাজধানী খ্যাত, পর্যটন শিল্পের মান উন্নয়নে আপনারা যাতে সবসময় পজিটিভ নিউজ করেন, এটাই আমি একজন পর্যটন ব্যবসায়ী এবং পর্যটন উদ্যোক্তা হিসেবে আহ্বান থাকবে। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক সংসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, পেনোয়া।